চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় ছাত্রদল কর্মীকে মারধরের কারণে জামায়াত বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিম বাঁশখালী দারুল ইসলাম মাদ্রাসার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। সেটার সূত্র ধরে মোশাররফ আলী মিয়াজের বাজারে আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপি নেতৃবৃন্দরা যারা কয়েকজন উপস্থিত ছিল, এই গুপ্ত সংগঠন পাকিস্তানি হানাদার বাহিনীর মতো যারা দলের পরিচয় দিতে চায় না, তারা অতর্কিতভাবে আমাদের যে সমস্ত বাইরে ছিল তাদের উপর অতর্কিতভাবে হামলা করেছেন। মঙ্গলবার রাতভর জামায়াত বিএনপির মধ্যকার সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। জানা যায়, মঙ্গলবার বিকেল 4:30টায় চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় দারুসসালাম মাদ্রাসায় ইসলামী ছাত্র শিবিরের পক্ষে শিক্ষার্থীদের রাজনৈতিক তালিম দেওয়া হচ্ছিল। এ অবস্থায় মাদ্রাসার ছাত্র এবং ছাত্রদল কর্মী নয়নমণি প্রতিবাদ করলে তাকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা মারধর করে। পরে এই উত্তেজনার রেশ ধরে ওই দিন দিবাগত রাত 9:30টায় মাদ্রাসার অদূরে মোশাররফ আলী বাজারে ছাত্রদল কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করে এবং বিক্ষোভ মিছিল করে। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে অর্ধশতাধিক পুলিশ মোতায়েন করা হয়। রাতভর এই উত্তেজনা এলাকায় ছড়িয়ে পড়লে বাঁশখালী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।